প্রিয় দর্শক, আজকে আসলাম একটা সবজি বাগানে। আপনাদের দেখাবো আজকে শীত মৌসুমের সবজি চাষ করে রাজনগর উপজেলা তথা মৌলভীবাজার জেলার বিভিন্ন হাট বাজারে সবজির চাহিদা মেটাচ্ছেন এই কৃষক। আমরা আজকে আসছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কন্যা গ্রামে। কন্যাগ্রাম গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য আকলু মিয়া চৌধুরী বেশ কয়েক বছর থেকে শীতের সবজির চাষ করে ওনার পরিবারের সবজির চাহিদার পাশাপাশি জেলার কয়েকটি উপজেলার বিষমুক্ত সবজির চাহিদা মেটাচ্ছেন। তার এই সবজি বাগানের সবজি উপজেলার বিভিন্ন বাজারে অত্যন্ত জনপ্রিয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই সবজিগুলো চাষ করা হয়েছে। অত্যন্ত বিষমুক্ত সবজি বাগান এটি। এখানে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাটির যে প্রাকৃতিক যে রয়েছে সেই থেকে এই সবজিগুলো চাষ করা হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সবজি বিক্রেতাগণ কন্যাগ্রামের আকলু মিয়া চৌধুরীর সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করে থাকেন। প্রতি বছরের ন্যায় এবারও তিনি প্রায় 5 একর জায়গা থেকে শীত মৌসুমের বিভিন্ন সবজি চাষ করছেন। ওনার এই সবজি বাগানে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত ভালো ফলন হয়েছে। ওনার বাগানের সবজিগুলো প্রায় 1 মাস থেকে কন্যাগ্রাম সহ আশপাশের বাজারে সবজির চাহিদা মেটাচ্ছে। আমরা ওনার পুরো বাগানটি ঘুরে দেখলাম। ওনার বাগানে বিভিন্ন জাতের সবজি রয়েছে। এবছর তিনি যে সবজিগুলো উল্লেখযোগ্য চাষ করেছেন সেগুলো হচ্ছে মরিচ, বিভিন্ন জাতের টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন মৌসুমী সবজি চাষ করেছেন তিনি। আমরা এখন কথা বলবো যে সবজি বাগানে যিনি সবসময় পরিচর্যা করেন, এমনকি সবজি বাগানে যিনি এই সবজি গাছ রোপণ সহ যাবতীয় কাজকর্ম যার তত্ত্বাবধানে হয়ে থাকেন, এনার সাথে প্লিজ আপনার একটু নামটা বলবেন আর আপনার একটু সবজি চাষ সম্পর্কে একটু বলবেন। আমার নাম সুরমান। আমি সবজি চাষ করছি, প্রায় টমেটো করছি, লাম্পা বেগুন করছি, পাতাকপি করছি, ফুলকপি করছি। সবটা ক্ষেত্রে আমি খুব একটা সফলতা হয়েছি। বাজার বিক্রিত করার সময় গিয়া দামও একটা খুব ভালো, যাতে দামও পাইলাম, খুব ভালো হয়েছে। মোটামুটি আসলে খুব ভালো হয়েছে। আপনি যে এই সবজি চাষ করেছেন, টমেটো, তারপরে বেগুন সহ ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের সবজি চাষ করেছেন, তো এইখানে আপনার কিরকম খরচ হয়েছে বা খরচের পরিমাণটা কেমন ছিল? খরচ আছে আমার জায়গা 4 বিঘা, খরচ আছে প্রায় টাকা 3 লাখের মতো খরচ আছে। যখন মালটা বিক্রি করবো তখন টাকাটা কমাইলেও আমার 6 থেকে 7 লাখ টাকা আসবো। আপনি মানে নতুন যারা উদ্যোক্তা বা নতুনভাবে যারা চাষ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যে আপনি তো দীর্ঘদিন থেকে এই চাষের সাথে জড়িত, বা আপনি তো এই আমরা যতটুকু জানি আপনাদের এই সবজি বাগান থেকে বা এই সবজি চাষ থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন অংশে সবজি যায়, বা এটা একটা বিষমুক্ত সবজি, ফরমালিন মুক্ত সবজি যা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। তো এইভাবে অনেকেই নিজ উদ্যোগে সবজি চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্য, আমি যে সবজি গাছ চাষ করছি অনেকেই আমার কাছে সবজি গাছের যে মানে ফর্মুলাগুলো লয়, তখন আমি যে ফর্মুলা মতো খেত করি সব ফর্মুলা মতো তারা আমি কয়া দিই। আমার এই সবজি খেত দেখিয়া আমার ফর্মুলা মতো তারা অনেক ক্ষেত করছে, সেই আমার মতো সবজি ক্ষেত তারারও বইছে। মোটামুটি সবাইও ক্ষেত করিয়া সফলতা তারা পাইছে। যারা কষ্ট করছে সবাই ভালো হয়েছে, আর সব কিছু ভালো হয়েছে। আর সবজিকে যারা শিখাইছে সেটাও ভালো হয়েছে, তারা ভাইয়া বলছে। আমরা যতটুকু জানি যে রমজানে বেগুনি তৈরির ক্ষেত্রে বেগুনের অনেক প্রয়োজন পড়ে, তো আপনার যে বেগুন চাষ থেকে আপনি কতটুকু চাহিদা পূরণ করতে সক্ষম মনে করেন, যে আপনি কি রমজানে বেগুনের বাজারে বিক্রি করে ভূমিকা রাখতে পারবেন বেগুন সংকটের? জি, আশা করি। আমি তো চাইলাম আমার যে বেগুন আমি সারা রমজান বেচতে পারবো। যে বেগুনগুলো আছে আমার, আরও লাইমলা বেগুন আছে, সারা রমজান মানে আমার এই বেগুন আমাদের জায়গায় আমি খাবার দিতে পারবো, কোনো সমস্যা হতো না। বেগুন প্রচুর পরিমাণ বেগুন আছে। জি, ধন্যবাদ আপনাকে। জি।